বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটাতে থাকবে হচ্ছে উৎপাদক। দেখো, উৎপাদক দ্বিঘাত হয়, ত্রিঘাত হয়, চতুর্ঘাত হয়, পঞ্চঘাত হয়। আমরা সচরাচর দ্বিঘাতের উৎপাদকগুলোই বেশি পেয়ে থাকি, বা ত্রিঘাত, চতুর্ঘাত এই টাইপের উৎপাদকগুলো মাঝে মধ্যে আসে। তো যাই হোক, যেহেতু আমরা দ্বিঘাতের উৎপাদকগুলো খুব ভালোভাবেই জানি বা পারি, তাহলে ত্রিঘাত বা চতুর্ঘাত যদি উৎপাদক আসে সেগুলো আমরা কিভাবে সমাধান করব আজকে আমি তাই দেখাবো। চলো এখন তাহলে বোর্ডে চলে যাই। দেখো, এখানে একটা ত্রিঘাতের উৎপাদক আছে। তাহলে এই উৎপাদকটা আমরা কিভাবে সমাধান করব? এই উৎপাদকটা সমাধান করার জন্য সবার আগে দেখতে হবে এই উৎপাদকটা কোন মানের জন্য শূন্য হয়। সেটা কিভাবে বাইর করব? দেখো, আমি সাইডে দেখাচ্ছি। যেমন এর পরিবর্তে 1, 2, 3, 4 ইত্যাদি মান বসাইতে হবে। তারপর এটা শূন্য হচ্ছে কিনা দেখতে হবে। তা যদি না হয় তাহলে -1, -2, -3 ইত্যাদি বসাইতে হবে। সেক্ষেত্রে যদি এটা শূন্য না হয় তাহলে ভগ্নাংশ বসাইতে হবে। -1/2, -1/3, -1/4 এভাবে বসাইতে হবে। তারপরে উৎপাদক হচ্ছে কিনা, মানে +1, -1, প্লাস ভগ্নাংশ, মাইনাস ভগ্নাংশ, কোনো না কোনো মানের জন্য অবশ্যই এটা শূন্য হবেই। আর যদি না হয় তাহলে বুঝে রাখতে হবে যে এই অঙ্কটাই ভুল আছে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এটাকে শূন্য বানাবো। যেহেতু দুইটাই প্লাস আছে, অবশ্যই মাইনাস মান লাগবে। তাহলে এর পরিবর্তে যদি আমরা -1 বসাই, তাহলে এখানে আছে 3, এর পরিবর্তে -1 বসাতো, এর উপর হচ্ছে কিউ প্লাস 2, এর পরিবর্তে -1 প্লাস 5, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে। তাহলে -3, এটা গুণ করো -2 আর +5। তাহলে দেখো, -3, -2, -5 আর এখানে আছে +5। তাহলে এটা শূন্য। তাহলে a ইকুয়াল যদি -1 বসাই তাহলে এই রাশিটা শূন্য হচ্ছে। তাহলে দেখো, a ইকুয়াল -1 বসালে শূন্য। তাহলে এটার উৎপাদক হবে a -1টা এই পাশে আনলে +1। ঠিক আছে? এইটার জন্য আমাদের এই উৎপাদকের জন্য এইটা হচ্ছে শূন্য। এখন তাহলে পরের লাইনগুলো আমরা কিভাবে করব? খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, আমরা এখানে একটা দাড়ি দেব, এখানে একটা দাড়ি দেব, একসঙ্গে দুইটা কাজ করব। তাহলে এখানে দেখো, এখানে পাওয়ার কয়টা আছে? 3টা। তাহলে a+1 আমরা 3 বার লিখব। তাহলে দেখো, a+1 একবার, স্পেস দিয়ে a+1 আরেকবার, এখানে একটু আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে a+1 দিয়ে আরেকবার। ঠিক আছে? দুইটাই করে দিলাম। এখানে একটা ফাঁকা রাখলাম, এখানে একটা দিয়ে স্পেস দিয়ে আমি 3 বার যে মানের জন্য শূন্য হলো সেইটাকে আমি তৈরি করে দিই। কিভাবে নিলাম এটা তোমরা দেখছো। ঠিক আছে? যার জন্য শূন্য ওইটা ইকুয়াল -1। আচ্ছা, যাই হোক, এখন দেখো এখানে কি আছে দেখো তো, a3 সঙ্গে আছে কত? 3, মানে 3a3। তাহলে এখানে আমাকে কত দ্বারা গুণ করলে এটা পাবো? অবশ্যই 3। a3 যেহেতু এখানে a আছে, তাহলে a²। আমাকে দেখতে হবে 3a3 আমি কত দ্বারা গুণ করলে 3a3 পাবো। তাহলে আমি এটা দিয়ে যদি গুণ করি, 3 এখানে a², এখানে a, তার মানে কি, তারপর প্লাস এটা দিয়ে এটা গুণ করো, 3a²। এই গুণের কাজ শেষ। তাহলে এখন দেখতে হবে এই লাইনটা কি কি এখানে আছে। 3a³ আছে, a² নাই, আছে? তাহলে এটা বেশি লেখা হয়ে গেল। এখন আমাকে এটা কাটতে হবে। তাহলে 3a², তাহলে -3a² আমাকে আনতে হবে এখানে। তাহলে আমি এখন -3a² আনি। তাহলে আমি মাইনাস দিলাম, 3 দিলাম, আর একটা a যদি দিই তাহলে দেখো, তাহলে মাইনাস এটা দিয়ে এটা গুণ করো 3a², আবার এটা দিয়ে দেখো -3a। ঠিক আছে? এখন দেখো, এইটা দিয়ে এটা গুণ করা হয়ে গেল। এটা যেটা বেশি লিখলাম ওইটা কাটার জন্য আবার করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম।
কাটা গেল, এখানে কয়টা আছে প্লাস 2টা a হয়ে গেল কয়টা মাইনাস 3টা a। তাহলে আমাকে কয়টা লাগবে দেখো, এখানে 2টা a এর জন্য যদি 5টা a হয় প্লাস 5টার থেকে 3টা বাদ দিলে প্লাস 2টা, সব সময় এই লাইনটা মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে প্লাস 5 নিচ্ছি, প্লাস 5। তাহলে এটা দিয়ে যদি গুণ দেই, 5 দিয়ে একে গুণ 5, আবার 5 দিয়ে 1 কে গুণ 5। তাহলে এখন দেখো এই লাইনটা আমাদের মিলে গেল কি, তাহলে a কিউব এটা মিলে গেল, এইটা বেশি লিখছিলাম এটা কাটা হয়ে গেল, এটার থেকে এটা বাদ দাও, এটা পাওয়া যাচ্ছে প্লাস 5, ঠিক আছে। সব সময় মিলে যাবে তোমরা যদি সঠিকভাবে শূন্য বানাইতে পারো আর উৎপাদকটা ধরে নিতে পারো, এই গুণগুলো নিজের মতো করে করে দিতে হবে। তাই যদি পারো তাহলে ইনশাল্লাহ অবশ্যই মিলে যাবে। তাহলে দেখো এই তিনটা একই রকম, এই তিনটা থেকে যদি আমি একটা কমন নিই, a প্লাস 1 কমন নিই, তাহলে এখানে থাকে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। দেখো আবার কি আসলে দ্বিঘাত সমীকরণ আসলো, এইটাকে আর উৎপাদক যাবে, যদি উৎপাদক যায় তাহলে আবার করতে হবে, আর যদি না যায় তাহলে এটাই উত্তর হবে। তাহলে দেখো 3 5 কত হয় 15, এটা 3 আছে, তাহলে এটা উৎপাদক যাবে না, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, এই ধরনের নতুন নতুন টপিক বা নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।